রাখবে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ আজকের প্রোগ্রামটা রাইট পরিবর্তনের একটা প্রোগ্রাম। তাদের এই ফোনটা যদি আমাদের বেঁচে ওঠে, আমাদের বিজনেসটা কনসেপ্টটা নিতে কিন্তু সমস্যা হয়ে যাবে। মনোযোগটা কি মোবাইল থেকে। যাই হোক, এটা এক। দ্বিতীয় নাম্বার পারস্পরিক কথা বলবো না। তৃতীয় নম্বরে নিজে আসল থেকে ওঠা বসা করবো। এখন সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ। ইয়েস, আমরা ডেকে দিচ্ছি কোম্পানির সর্বোচ্চ প্রথমে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারকে তার ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। স্যারের জন্য সকলের কাছে একটা করবেন। এখন তো সারক তো ভিডিও করা যাবে নাকি? বুঝছি, মানে ওই সাইডে রেস্ট্রিকশন আছে, মানুষ ছবি ফেসবুক দেওয়া যাবে না, এই জন্য এমনিতে আপনি ঠিকঠাক করে দিয়ে দিলে সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আধুনিক যুগে আধুনিক একটা প্রযুক্তি, এটা এমন এক প্রযুক্তি, এই প্রযুক্তিটা যারা বুঝতে পেরেছেন, যারা জানতে পেরেছেন, জেনে বুঝে যারা কাজ করতে সততা বিশ্বস্ত এটা এমন এক প্রযুক্তি, যারা এই প্রযুক্তিটা দেখেছেন, বুঝেছেন, শিক্ষিত অসীম লেখা, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, যারা এই প্রযুক্তিটা বুঝতে পেরেছেন, তারা এই প্রযুক্তিকে নিয়ে কাজ করে তারা সফল হয়েছে। তারা গাড়ি বাড়ি করেছে, এরকম একটা প্রযুক্তি দেখার জন্য মহানতা করতে হবে। আজকে আমাদের প্রশস্ত অবস্থায় আজকে এই হরমোনে তিনি এসে ভগবান প্রতিজ্ঞা করলেন, সেই ভগবান প্রবেশ আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করেছি। আমি আমার বাসা কুষ্টিয়া এনএক্সের প্রধান নাম্বার ছুটিতে এই কোম্পানিতে আমি জয়েন করি এখন থেকে 10 বছর আগে। কত বছর আগে? 10 বছর আগে। 10 বছর আগে। এখন আপনাদেরকে চাপিয়ে প্লিজ, আপনারা মোবাইল দেখেন, ঠিক আছে, কিছু সময়, এখানে অল্প সময় নেব আপনাদের কাছ থেকে ভিডিও দেওয়া আমি রিকোয়েস্ট করি। এখন যদি কারো ইমার্জেন্সি ফোন চলে আসে, এখানে কথা না বলে দয়া করে বাইরে গিয়ে কথা বলে আবার ভিডিও আসে, সমস্যা নেই। কারণ এই ফোনের উপর আসছে স্বাভাবিক। আপনারা একটু বাইরে গিয়ে কথা বলে আমার ভিতরে আসবে, তাহলে আর ডিস্টার্ব ফিল হবে। এতগুলো মানুষ আমরা ডিস্টার্ব ফিল করবো। আর আমি আপনাকে বলবো অল্প সময়ের জন্য আলোচনা করবো। এই অল্প সময়ের মধ্যে আমরা একটু প্লিজ মোবাইল ফোনটা যারা এখন ফেসবুক কিংবা মেসেঞ্জারে দেখার চেষ্টা করতেছি, আমি আপনাকে ভিডিওভাবে আহ্বান করবো যে একটু না দেখে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। কেন আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে আপনাদের এই এলাকায় আমার জীবনের প্রথম আসে, আলহামদুলিল্লাহ, আমার জীবনে এটা প্রথম আসে। আর কবে আসতে পারবে না আমি জানি না। আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে রিলস দেওয়ার জন্য আমি আসছি, আমি দিয়ে চলে যাবো। গ্রহণ করা না করা সম্পূর্ণ আপনাদের, সম্পূর্ণ তার দায়িত্ব আপনাদের। কিন্তু আপনি যখন গ্রহণ করবেন কি করবেন না, এটা জেনে বুঝে যদি ডিসিশন নেন, যে ডিসিশনই নেন না কেন, এটা রাইট অর রং? ইয়েস অর ইয়েস ইয়েস, আসলে যদি ইয়েস বলি তাহলেও দেখে শুনে যদি আমি ডিসিশনটা নেই, তাহলে ডিসিশনটা রাইট। আর যদি আমি না বুঝেই ডিসিশনটা নেই, তাহলে এটা আমার জন্য আপনার ক্ষতি থাকছে। অল্প সময় আমরা আগে আমাদের প্রোগ্রামটা শেষ করবো ইনশাআল্লাহ।
তৌফিক ইল্লা বিল্লাহ। বাজার কোনো সমস্যা হচ্ছে মানে আমাদেরকে 10 মিনিট হেল্প করেন, আমরা শেষ করে দেব। কারণ এখানে অনেক গুণী মানুষ আছে, এখানে আসলে আমরা যারা আছি আমাদের চাইতে আপনারা অনেক গুণী, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। আল্লাহ পাক আপনাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটাকে দিয়ে আপনারা এই দেশ, আপনাদের এই সমাজ পরিচালনা করেন। আসলে আপনাদের সঙ্গে আমি একটু ফ্রেন্ডলি ভাবে আলোচনা করছি, বেশি ডিপে আলোচনা করবো না, একটা ফ্রেন্ডলি ভাবে আলোচনা করবো। আমি আমার গল্প স্টোরি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো, আমার কি লাগে আল্লাহ পাক আমাকে বুদ্ধি দেন। আমি এখন থেকে 10 বছর আগে এরকম একটা চেয়ার টেবিলে বসে এই প্রোগ্রামগুলো দেখতেছিলাম। তো আমাকে একজন ব্যক্তি বললো যে ভাই একটা প্রোগ্রাম আছে, চলো দেখে আসি। বসলাম, দেখার পরে প্রোগ্রামগুলো ভালো লাগে, হাঁটতে কিন্তু ন্যাচারাল প্রোগ্রাম। বাজার থেকে তো কেরায় লাগে, ডিটারজেন্ট পাউডার বাজার থেকে কেরায় লাগে, সরিষার তেলও বাজার থেকে কেরায় লাগে। সরিষার তেল বাজার থেকে না কিনে যদি এখান থেকে কিনে লাভ হয়, তাহলে আমি এখান থেকে কিনবো। এই ডিসিশন নিয়ে কেনা শুরু করছি। এই তেল সাবান কিনতে 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 কোম্পানি সম্পর্কে কিছুটা তৌফিক আল্লাহ পাক দান করলেন। ঢাকায় গেলাম, ট্রেনিং করলাম, বিষয়টা দেখার পরে বোঝার পরে কোম্পানি থেকে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে যেখানে আমার চাকরি করার কথা ছিল, কোম্পানি ভালো পর্যায়ে আমাকে নিয়ে গেলেন। কোম্পানি সিপিএল বানাইলেন, কোম্পানি অ্যাডভাইজার বানাইলেন, কোম্পানি গাড়ি বিক্রি করলেন। কোম্পানি প্রায় 2019 সালে 69% সিকিউরিটি করার কারণে বিশাল একটা অ্যামাউন্ট আল্লাহ পাক আমাকে কোম্পানি রাইট দেওয়া প্রতি আল্লাহ পাক দিয়েছে। আমি আসলে একটু ফ্রেন্ডলি ভাবে এই কোম্পানি নিয়ে আলোচনা করতে চাই। আমরা কি কথা রাজি আছি? আসলে আমরা যারা আছি সফল মানুষ নাই, সফল হতে চায়। প্রত্যেকটা মানুষ সফলতার জন্য ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, প্রত্যেকটা মানুষ সফলতার জন্য ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত বিভিন্ন পেশার সাথে জড়িত থেকে আমরা আমাদের দিনগুলো অতিবাহিত করি। কথা বলা হচ্ছে একটা দিন চলে যাওয়া হয়, এই দিন চলে যাওয়া হয় জীবন থেকে প্রতিটা দিন চলে যাচ্ছে, প্রত্যেকটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কিন্তু আমরা যে স্বপ্ন দেখলাম, গাড়ি করবো, বাড়ি করবো, দেশ বিদেশ ভ্রমণ করবো, এগুলো কি আমাদের স্বপ্ন আছে না? আছে কিনা? এগুলো কিন্তু অনেক স্বপ্ন আছে, কারণ আমরা শুধু স্বপ্ন দেখিনি, অনেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন আছে না? দেখা যায় যে এই স্বপ্ন আমরা অনেকেই কি করতে চাই, সহজ করতে চাই, গাড়ি করতে চাই, বাড়ি করতে চাই, দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। মানে এই স্বপ্নগুলো আসলে কি আমাদের জীবন বসে আমরা পূরণ করতে চাই? আমার কাছে তো চাই, দেখি কে কে চাই, এটা হাতে সবাই চায়। চাই যে এটা হাসতে হাসতে চাইতে কারণে আল্লাহ আমাদের সবার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসছে এই কারণে এই স্বপ্ন পূরণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে, কোটি কোটি টাকা তো নাই, এই স্বপ্নটা পূরণ কেমন? দেখেন ব্যাপারটা হলো এই স্বপ্নগুলো বাবা দেখেছে, দাদা দেখেছে, কেউ যদি স্বপ্নগুলো পূরণ করতে পারে না। আজকে আমরা জীবন চলছে, আমাদের জীবন কারো 30, কারো 40, কারো 50 করে আসলে একটা হাস্যকর ব্যাপার যে আমরা চাইলেই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবো না। স্বপ্ন পূরণ করার জন্য যে পায়ের চাইলে যেভাবে ইনকাম করার দরকার ওইভাবে যদি ইনকাম না করে তাহলে স্বপ্ন কখনোই পূরণ হবে না। এই জন্য আমি আপনাকে আহ্বান করবো, জেনে আসেন আর না কেন একটা জায়গায় আপনি আসছেন, আল্লাহ চাইলে এই কোম্পানির চলে আপনি চাইলে আপনার সমস্ত কাজের পাশাপাশি সব কাজ ঠিক থাকবে, তার পাশাপাশি যদি 2 ঘন্টা এই এলাকাতেই সময় দেন, 2 ঘন্টা কোন এলাকা? এই এলাকা। দোকান প্রস্তুত করার পাশাপাশি ইমামতির পাশাপাশি প্রভাষকের পাশাপাশি কৃষি কাজ করতেছি, সারাদিন কৃষি কাজ করলাম, ঘন্টার পরে 2 ঘন্টা, এই 2 ঘন্টা যদি আমরা সময় দিতে পারি, আমার বিশ্বাস আল্লাহ চাইলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে, 5 থেকে 10 বছর কোম্পানির বয়স কিন্তু 42 বছর, আমার এই কোম্পানিতে জয়েন 10 বছর। আপনি আমি বলছি 5 থেকে 10 বছরে আল্লাহ চাইলে আপনি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণ করতে পারলে কেন? একটাই কথা, কারণ আমাদের এই ভাব, আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ কেউ বলে না যে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করে, কারণ আমরা যারা এখানে আছি 80 থেকে 90% মানুষ
একটা জায়গায় কিন্তু বসে আছে। যেমন একটা হাতিকে যখন মদ থেকে ধরে নিয়ে আসা হয়, এই হাতিটাকে স্বাভাবিক শিকল দ্বারা আবদ্ধ করা হয়। হাতি বড় হয়ে যায়, মালিক বুঝতে পেরে একটা শিকল না পরিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। আচ্ছা, একটা বড় হাতি রশি দিয়ে বেঁধে রাখছে, হাতিটা যাচ্ছে না, আসলে কি তার শক্তি দিয়ে যে রশিটাকে ছিঁড়তে পারবে না? পারবে। জি। পারবে, এরকম বিষয়ই না পারবে। কিন্তু ছিঁড়ে না কেন? ওই যে তার মাইন্ড সেট আপ, কি তার Mind set up। দেখো অনেকটা আনসার করতে দিতে পারে, তাদের যেতে পারবে। যে বন্ধুরা আমার, আমি বলতে চাই, আজকে আমাদের মানসিকতা এমন তৈরি হয়ে গেছে, আমরা যে আশাবল মাহমুদা সর্বশ্রেষ্ঠ জীব আমরা হয়েই গেছি। কারণ আমাদের পরিবেশ, আমাদের যে চাচা দেখো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারা তো 20-30 হাজার টাকার উপরে ইনকাম করে না। আমরাও মনে করি যে 20-30 হাজার টাকার উপরে ইনকাম করা সম্ভব না। আমি বলতে চাই, আল্লাহ চাই আপনি আপনার এই ব্রেনটাকে ঠিক আউটসাইড দ্য বক্স, কি বলছিলাম কথাটা, ঠিক আউটসাইড দ্য বক্স। আপনি যদি আপনার বক্সের বাইরে চিন্তা করেন, আপনি যদি আপনার বক্সের বাইরে চিন্তা করেন, আল্লাহ চাইতে আপনি আপনার জীবন দশায় যদি খুঁজে পান, খুঁজে পেয়ে যান, আমার বিশ্বাস করি যে কোনো সেক্টর থেকে হালাল ভাবে মাসে আপনার দ্বারাই 1 লক্ষ টাকাও ইনকাম করা ইনশাআল্লাহ। খুঁজে পেতে হবে। কোন প্ল্যাটফর্ম থেকে খুঁজে পাওয়া শুরু করতে হবে। তাহলে দেখেন, এজন্য বলা হচ্ছে যে আপনার ভাগ্য আপনার হাতের মধ্যে, ইচ্ছে করলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। সৃষ্টিকর্তা আমাদেরকে কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর প্রতি জাতিগত সমাজটা তাদের ভাগ্যের পরিবর্তন করে না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট। এই পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা একটা বিরোধ দিয়েছেন। যারা নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় এবং তাদের ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করে। দেখবে যে আমাদের গ্রামের মধ্যে অনেক ব্যক্তি আছে, ভাগ্য পরিবর্তন করার জন্য অনেক পরিশ্রম, অনেক মেহনত করে, ওই ব্যক্তিগুলো অটোমেটিকভাবে ভাগ্য পরিবর্তন করে। আর যারা অলসতা করে ভাগ্য পরিবর্তন চায় না, ওই ব্যক্তিগুলো কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে। এটাই হলো বাস্তব, এটাই কি বাস্তব। এজন্য ভাগ্য পরিবর্তনের জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। এখন চেষ্টা যে করবো, কোথায় করি? আমি চাকরি, আমি ব্যবসা, আমি